সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটি যারা দেখছেন দূরে কাছে দেশে ও প্রবাসে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ জুমায় নওদা খেমিরদিয়ার উত্তরপাড়া জামে মসজিদে আসলে সামনের লোকটা অনেক সুন্দর, আরো সুন্দর ইমাম সাহেবের সুললিত কণ্ঠে বয়ান। আস্তে আস্তে মানুষটা দুর্বল হবে, কত ভালো হয়। সুবহানাল্লাহ। যদি আমাদের ভিতরে 10টা গুণ ঢুকাইতে পারে, 10টা ভালো গুণ, তাহলে এই 10টা ভালো গুণের যে এই পাওয়ারের কারণে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন যখন বৃদ্ধ হয়ে যায়, যখন ইবাদত যদি করতে পারে না, আসলে থাকে খালেস যদি তওবা করো, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তোমার জন্য আমি জান্নাত তৈরি করে দেব, তোমার পিঠের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত দয়াময়, এত দয়াশীল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে স্বীকার করছিলেন যে ছেলেটা আমার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি আমার ঘরে কেউ? আল্লাহ তাআলা বললেন হে মুসিদ খুলে আসে তোর পায়ে খালি পায়ে। কসম করে বলেছেন যে মানুষকে আল্লাহ তাআলা আমি সমস্ত মাখলুক থেকে শ্রেষ্ঠ সুন্দর করে তৈরি করেছে। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর করে মানুষকে সৃষ্টি করলেন। চোখের পাওয়ার কমে আসবে, হাত কাজ করা কম করে দিবে, পায়ের চলাচল ক্ষমতা কম হয়ে যাবে, আস্তে আস্তে মানুষটা দুর্বল হবে। কত ভালো হয়। সুবহানাল্লাহ। যদি আমাদের ভিতরে 10টা গুণ ঢুকাইতে পারে, 10টা ভালো গুণ, তাহলে এই 10টা ভালো গুণের যে এই পাওয়ারের কারণে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন যখন বৃদ্ধ হয়ে যায়, যখন ইবাদত যদি করতে পারে না, আসলে থাকে ছেলের বউ তুমি হয়ে যাও। এখন সে কান্না করছে, বলছে হে আমি কেমন করে এই ছেলের বউ হব? এই ছেলেটা আমি 10 মাস 10 দিন ধরে ধারণ করেছি, এটা আমার সন্তান। যখন যুদ্ধের সময় আমার সন্তানটা শহীদ হয়ে যায়, আমার ওই ছোট্ট সন্তানকে আমি খারাপ করে মানুষ করতেছি, কিন্তু এটা আমার পক্ষে তা ভরণ পোষণ দেওয়া সম্ভব হবে না। আমি তো জানি মদিনার মানুষগুলি নিজের না খেয়ে অপরকে খাইয়ে শান্তি পায়, নিজের ঘরে অন্যদেরকে থাকতে দিয়ে শান্তি পায়। পরিশেষে মিষ্টি মুখ করে বাড়ি ফেরা।